নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিম গার্ডেন। আর আজকে তোমাদেরকে বলবো যে বেলি গাছের কিভাবে পরিচর্যা করবে আর কিভাবে ফুল নিয়ে আসবে এরকম গাছ ভর্তি। বন্ধুরা, তোমাদের গাছে কি ফুল আসছে না বা গাছের গ্রোথ নেই, ভালো গাছ বাড়ছে না, তার জন্য তোমরা কি করবে? দেখো বন্ধুরা, এমন দুটি খাবার তোমাদেরকে আজকে বলবো যেটা দিলে গাছ বাড়বে, খুব সুন্দর ঝাঁকড়া হবে ও ফুল আসবে গাছ ভরে। দেখো বন্ধুরা, এই যে গাছটা আমার দেখছো, চারা গাছটা, এইটা আমি ছোট থেকেই কাটাই ছাঁটাই করে গাছটাকে ঝাঁকড়া করছি। যখনই নতুন কোনো ডাল আসবে এরকম ডগগুলো ওপর থেকে পোনিং করে দিতে হবে। এরকম যতবার পোনিং করবে ততবার নতুন নতুন ডাল আসবে আর গাছটা তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে উঠবে। আর নতুন নতুন ডাল আসা মানেই বেশি ফুল পাবে। নতুন ডাল আসলেই অনেক বেশি ফুল পাওয়া যাবে। এরকম যদি পোকা পাতা বা শুকনো পাতা থাকে এগুলিকে কেটে দিতে হবে। আর এই বর্ষাকাল হলো একটি আদর্শ সময় গাছে প্রুনিং করা। যে কোনো গাছের এই বর্ষাকালে প্রুনিং করলে তাড়াতাড়ি গাছ ঝাঁকড়া হয়ে উঠবে। এখন কোনো হার্ড প্রুনিং করা যাবে না। হার্ড প্রুনিং এর সঠিক সময় হলো ফেব্রুয়ারি মার্চেতে। তখন যদি বন্ধুরা তোমরা হার্ড প্রুনিং করে থাকো, এখন শুধু সফট প্রুনিং করবে। আর এই বেলি গাছ রোদ ভালোবাসে, যেখানে সারাদিন রোদ থাকবে এমন জায়গায় তোমরা গাছটাকে রাখবে, কারণ রোদ না হলে এতে ফুল আসে না। বন্ধুরা, এই বেলি ফুলের গাছ কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে। মাটি কিন্তু ক্ষারীয় হয়ে গেলে এই গাছে ফুল আসবে না। যতই তোমরা খাবার দাও তখন কিন্তু ফুল একদমই আসবে না আর গাছও বাড়বে না। তাই মাটি কিভাবে অ্যাসিডিক রাখবে আর কি খাবার দেবে সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, ফুল ফুটে যাওয়ার পর এইভাবে ফুলগুলো ফুটে গেলে বোঁটা থেকে কেটে দিতে হবে। তাহলে কি হবে, ওই জায়গায় আরো নতুন ডাল আসবে আর আরো ফুল হবে, নতুন ডালেতেই ফুল আসবে। আর এই সেই খাবার বন্ধুরা, তোমাদের যে খাবারের কথা বলছি এটা হচ্ছে কফি পাউডার, যেটা আমরা কফি খাই করে। এটা 10 টাকার পাতা। এরকম 10 টাকার পাতা একটা নিয়ে আসবে তোমরা। এনে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি 250 ml জল দিয়েছি। আর এই পাউডার খুব বেশি দিলে হবে না, হাফ চামচ আমি নিয়ে নিয়েছি 250 জলের সঙ্গে গুলে দিয়ে দেব। আর এটা হচ্ছে লেবু, আধখানা আমি লেবু নিয়েছি, যেটা এই লেবু হচ্ছে মাটিকে অ্যাসিডিক করবে, ক্ষারীয় হতে দেবে না। অ্যাসিডিক মাটি বেলি ফুল গাছ খুব পছন্দ করে। এখানে আমি আধখানা লেবু নিয়ে নিয়েছি। আর যে কফি পাউডারটা নিলাম ওটা সামান্য পরিমাণ নিতে হবে, হাফ চামচ, বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হবে। তাই হাফ চামচ কফি পাউডার 250 ml জলে গুলে আর গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেবো। এটা 15 দিনে একবার দিতে পারো তোমরা, কারণ এই কফি পাউডারে আছে নাইট্রোজেন, যেটা গাছের গ্রোথ আনবে আর গাছ অল্প দিনের মধ্যেই তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে যাবে আর মাটিটাকে অ্যাসিডিক করে তুলবে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি কতটুকু পাউডার নিলাম। এই কফি পাউডার সামান্য পরিমাণ নিয়েছি। এবার এই থেকে আমি 100 ml করে নেব, নিয়ে প্রতিটা টবে দিয়ে দেব। এটা আমার 6 ইঞ্চি একটা টবেতে রয়েছে এই বেলি গাছটা, এত সুন্দর হয়েছে। আর এ থেকে 100 গ্রাম করে প্রতিটা টবেতে দিয়ে দেবো। তাহলে এই রকম তোমরা 15 দিনে একবার দিতে পারো, তাহলে এই রকম সুন্দর। আর বন্ধুরা, যদি পোকামাকড়ের কথা বলো তাহলে তোমরা 15 দিনে একবার কাকা কীটনাশক স্প্রে করতে পারো, বা নিম তেল সপ্তাহে একবার স্প্রে করতে পারো, তাহলে কোনো পোকামাকড় লাগবে না। আর এই ছিল বেলি গাছে পরিচর্যা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা গাছ বাগানি তাদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।